কাজেই বন্ধুরা, আজকে কেউ কেউ সংস্কারের কথা, ঘোষণার কথা বলেন। আমাদের চিন্তা করতে হবে, 47-এ যদি এই পাকিস্তান না হতো তৎকালীন, তাহলে 71-এর মুক্তিযুদ্ধর আগে 52-র ভাষা আন্দোলন হতো না। আর 52-র ভাষা আন্দোলন না হলে 62-র ছাত্র আন্দোলন হতো না। আর 62-র ছাত্র আন্দোলন না হলে 69-এর গণ অভ্যুত্থান হতো না। 69-এর গণ অভ্যুত্থান না হলে 71-এর মুক্তিযুদ্ধ হতো না। কাজেই একটি ঘটনার সাথে আরেকটি ঘটনা সম্পৃক্ত। কাজেই সেই একটিকে অস্বীকার করবেন, এটি তো হয় না। 71-এর মুক্তিযুদ্ধ এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। 2 লক্ষ মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছে দি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং এটির ঘোষণা 10ই এপ্রিল মেহেরপুরের আম্রকানন থেকে ঘোষিত হয়েছিল, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা আপনাদের অনেকেরই মনে থাকার কথা। কাজেই স্বৈরাচারের দূষণ যারা ছিলেন তারা এখন অনেক কথা বলেন, আমাদের হাসি লাগে, আমরা পিছনের দিকে তাকিয়ে দেখতে চাই। কিন্তু মনে রাখতে হবে, দেশের মানুষকে বিভাজিত করে তো আর উন্নয়ন হয় না। কাজেই উন্নয়ন করতে হলে পেছনের দিকে তাকাবো, এটা মনে রাখবো, কিন্তু তাকাতে হবে সামনের দিকে, তাহলেই দেশ আগাবে।